একটা মসজিদ আমরা হারিয়ে ফেলেছি, আমরা পাইনি, সেটার বেদনা এখন আমাদের বুকে রয়েছে। কিন্তু আরো শত শত মসজিদ হারানোর পথে আমরা এখনো আমরা ঘুমিয়ে আছি, মাত্র একটা ইমেল আমরা পাঠাতে পারিনি। একটা বিল পার্লামেন্টে এনেছিল, ওয়াকফ সংশোধনী বিল 2024। আমরা বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মুসলিম যারা রয়েছি, ওয়াকফ সম্পত্তি বলতে আমাদেরকে আর পরিষ্কার করে কিছু বলতে হয় না। আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান বা উপাসনালয়ের জন্য যে জমিগুলা আমাদের পূর্বপুরুষেরা দান করে গিয়েছিলেন, সেই সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলে। মনে রাখবেন, এই বৃহৎ ওয়াকফ সম্পত্তি কোন সরকারের সম্পত্তি নয়। স্বাধীনতার পরবর্তী থেকে পণ্ডিত জওহরলাল নেহেরুর নেতৃত্বাধীন যে সরকার পরিচালিত হয়ে ধাপে ধাপে বর্তমান নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার চলছে। কেন্দ্রে বিভিন্ন সময় ইউপিএ সরকার ছিল, বিভিন্ন সময় এনডিএ সরকার ছিল, কিন্তু এটা কারো নিজস্ব সম্পত্তি নয়। এই ওয়াকফ সম্পত্তি আমাদের বাপ দাদাদের দিয়ে যাওয়া সম্পত্তি। আমরা একটা মসজিদ হারিয়েছি, আর কোন মসজিদ আমরা হারাতে চাই না। আমরা এতটাই অসচেতন, এতটা ঘুমন্ত জাতি। আজ অন্তত 10 দিনের মতো হয়ে গিয়েছে, 20 কোটির অধিক মুসলমান এই দেশে থাকা সত্ত্বেও আজ 1 কোটি ইমেল আজ পর্যন্ত যায়নি। এই বিলটি যখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠানো হয়েছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি আমাদের মতামত জানতে চেয়েছে যে আমরা কি বিলটা সমর্থন করি। এর প্রত্যুত্তরে অল ইন্ডিয়া মুসলিম পার্সন ল বোর্ড আমাদেরকে পুরো একটা ইমেল সাজিয়ে দিয়েছে। আমরা শুধুমাত্র চলে যাবে, ইমেলটা আমরা সেন্ড করবো, এইটুকু কাজ শেষ। মাত্র মনে করুন একটা বোর্ড। আজ যদি বলা হতো যে 3 মাসের রিচার্জ ফ্রি, তাহলে হয়তো কয়েক শত কোটি যুবকরা স্ক্যান ইতিমধ্যে করে নিতেন। একটা ইমেলের মাধ্যমে যদি বলা হতো মাত্র 10 টাকা পাবেন, তাহলে হয়তো কয়েক শত যুবক ইতিমধ্যে ইমেলটা করে নিতেন। কিন্তু এটা আমাদের ইহকাল ও পরকালের সওয়াল। আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহিতা হতে হবে। আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আমরা রক্ষার ক্ষেত্রে আমরা কোনো ভূমিকা পালন করেছি কিনা। একটা মসজিদ আমরা হারিয়ে ফেলেছি, আমরা পাইনি, সেটার বেদনা এখন আমাদের বুকে রয়েছে। কিন্তু আরো শত শত মসজিদ হারানোর পথে আমরা এখনো আমরা ঘুমিয়ে আছি, মাত্র একটা ইমেল আমরা পাঠাতে পারিনি। মনে রাখবেন, আজ যারা ক্ষমতায় রয়েছে অথবা আমরা যারা রয়েছি, কেউই চিরস্থায়ী নয়। সবাইকে পরকালে মহাপ্রলয়ের দিন মহান আল্লাহর কাছে দাঁড় হতে হবে। আমাদের ইমেইলে হয়তো বিলটা পাস হবে না, অথবা পাস হবে না, সেটা পরের কথা। কিন্তু আমরা তো আল্লাহকে বলতে পারবো যে আমরা চেষ্টা করেছি। আমরা অনেকে বলি যে ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস অর্থাৎ মসজিদে আকসা আমরা মানে বিজয় করার জন্য চলে যাব। আমার হামসায়ের মসজিদ চলে যাচ্ছে, আমার কবরস্থান চলে যাচ্ছে, আমার ঈদগাহ চলে যাচ্ছে, আমার মাদ্রাসা চলে যাচ্ছে, আমরা এখনো ঘুমিয়ে আছি। আর কখন আমাদের ঘুম ভাঙবে ভাই? মাত্র একটা ইমেল, এই একটা ইমেল আজ পর্যন্ত আমরা 1 কোটি মানুষে পাঠাতে পারিনি। এর চেয়ে বেশি দুঃখ কি হতে পারে? 2011 সেন্সাস আমরা 20 কোটির উপরে মুসলমানের দেশে আছি, বর্তমান সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু এখনো অব্দি আমরা 1 কোটি ইমেল পাঠাতে পারিনি। আজকে দিনের হিসাব প্রায় 82 লক্ষ গিয়েছে, 91 লক্ষ। যাই হোক, আমাদের হাতে আর মাত্র 2 দিন সময় আছে। আজকে 11 তারিখ, 13 তারিখ পর্যন্ত আমাদের হাতে সময় আছে। আমরা যারা সোশ্যাল মিডিয়া বুঝি বা যারা কিছু বিষয়ে জানি, আমরা ঘুরে ঘুরে গিয়ে আমাদের সব ভাইদের, সব বোনদের, সব বাবাদের, সব মায়েদের মোবাইল নিয়ে আমরা তাদেরকে বুঝিয়ে এই ইমেলটা আমরা সেন্ড করব। আমরা এই বিলের বিপক্ষে, আমরা কোনো বিলের সংশোধনী চাই না। আমরা আমাদের দাদাদের দিয়ে যাওয়া এই ওয়াকফ সম্পত্তিতে আমাদের কোনো সংশোধনীর প্রয়োজন নেই। দেশের শিক্ষা ব্যবস্থায় নজর দিন, দেশের দুর্নীতিতে নজর দিন, দেশের মূল্য বৃদ্ধিতে নজর দিন, দেশের যে বেকার সমস্যা আছে সেদিকে নজর দিন। মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে অনুগ্রহ করে নজর দিতে হবে না। এগুলো আমাদের যেভাবে চলছে চলতে দিন। আলহামদুলিল্লাহ, এখনো আমাদের কাছে 15 দিনের সময় দিয়া জনগণের কাছে রায় পাওয়া হয়েছে। আর এই 15 দিনের সময় আগামী 13 তারিখ শুক্রবার শেষ হয়ে যায়। আর মাত্র 91 আর রেটিং জানি না, দেখা দেখা কাগজ লাগানো আছে। আমরা যারা জানি বিষয়, যারা জানান না, জরুরি যদি রেটিং জানান না এখান থেকে জানাইতাম, জানাইও কামও করাইতাম। এখন কিন্তু বক্তব্যের আর এটার সময় নাই। যত জায়গা সকল আছে, যত জায়গা আমরা সকল আছেন, সারারে
এই জিনিসগুলো অবগত করাইতাম। কারণ আগে হয়েছে নিকাল বক্তব্য যে একমাত্র আরো আমরা দেহের মধ্যে আগুন বলের। আর এখন যদি আমরা এই বিষয়গুলো পাই না, আমরা পরবর্তী জেনারেশন আর তারা আমরা জবাব দেওয়ার করতে পারছি না। আমাদের একান্ত প্রয়োজন, আমাদের জাত ধর্ম সমাজ রক্ষা করা একান্ত আমাদের জন্য জরুরি। বর্তমান ভারত সরকারে যে বিল পাস করবার ব্যাপারে আলোচনা পার্লামেন্টে আনছে, এটা মুসলিম পার্সনের লেভেল থেকে উদ্যোগ নিছে। আমাদের জন্য তাদের সাহায্য সহযোগিতা করা একান্ত জরুরি। না হয় অদূর ভবিষ্যতে মুসলমান শুধু এক জাতির নাম হয়ে থাকলে মুসলমান, এখানের মধ্যে আপনার দেশ জাত সমাজ রক্ষা করতে না আছে সংগঠনের পরিচয়, না আছে আপনার কাজ করতে পরিচয়, একমাত্র পরিচয় আমাদের তাহলে আমরা মুসলমান। আমাদের মাদ্রাসা মসজিদ, আমাদের ঈদগাহ কবরস্থান রক্ষা করা আমাদের দায়িত্ব। যেহেতু আমরা পূর্বপুরুষরা মুসলমানের সুবিধার্থে এই সম্পদগুলো রক্ষা করে দেওয়া গেছেন, রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভবিষ্যৎ পর্যন্ত আমাদের জাতির। এজন্য মুসলিম পার্সনের লোকদের নিয়ম অনুযায়ী আমরা সর্বপ্রকারে মেসেজটা যাতে দিতাম পারি, আর অগণিত মানুষের সমর্থন হয়ে যাতে ভবিষ্যতে আমরা এই আইনটা জায়গাটাকে পরিবর্তন হয় না, আমরা আমাদের জাত আমরা রেলিয়াওয়ালার সর্বজাতিক দেশের মধ্যে পক্ষ সম্পদগুলো ব্যবহার করিয়া ধর্মের রক্ষা করে চলতে পারে। জন্য প্রত্যেকের কাছে আকুল আবেদন, নিজে মেসেজটা দিবা আর কমান কমারে 10 জন মানুষকে আপনি দিয়া দেওয়ার চেষ্টা করবা। আমি এতক্ষণ পর্যন্ত হই আপনার কাছে, সময়টা একেবারে কমে গেছে। যেহেতু আগামী কাল পরশু 2 দিন, এই 2 দিনের ভিতরে আমাদের সমর্থনটা দেখানো একান্ত জরুরি। শুধু আর ভক্তিবাদের আলোচনা চলছে তা নয়, গোটা ভারতবর্ষের জায়গায় জায়গায় না বাজারে নগরে বন্দরে শহরে মানুষের মিশ্রি দিয়া একে অন্যরে জানাইরা। তাই আমরা প্রয়োজন আমরা একে অন্যরে জানাইয়া এই মেসেজটা যাতে মুসলিম পার্সনের নজর ধরাইতাম পারি। আর সরকারে আপনার এইগুলো পাইয়া আমাদের জন্য যাতে একটা নিয়ম নীতি সুন্দর যেটা আমরা রাখি যেটা রক্ষা করি রাখের কাজ নিয়ে আমি আমার আলোচনায় সমাপ্ত করছি। আমরা এতক্ষণে জেনেছি যে আমাদের কি করণীয়, নিশ্চয় আমরা এতে একে অন্যকে সহযোগিতা করব। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের এত অঞ্চলে এখানে মসজিদ, এখানে মন্দির, এখানে গির্জা, আমরা অনেক ভালোভাবে আমাদের ধর্ম যে নিয়ম নীতি আছে সেগুলো মেনে চলতে পারছি। আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না। আমরা কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, এর মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা একে অন্যের দেশবাসী ভাই ভাই হিসাবে দিনাতিপাত করছি। সুতরাং সরকার মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ, আপনি আমাদের এই বিলটি নিয়ে যেভাবে আছে সেভাবে রাখতে হবে। আপনাকে এতে হস্তক্ষেপ করার প্রয়োজন মনে করছি না। তার মধ্যে যারা শুনছেন সবাইকে একটাই মেসেজ, যে আগামী শুক্রবার লাস্ট ডেট আমাদের। শুক্রবার জুম্মার নামাজের আগে আগে যাতে আমাদের 10 কোটি ইমেল চলে যায়, এই মনমানসিকতা নিয়ে আমরা যাতে কাজ করতে পারি। আর বাকি যেগুলো অপূরণ হয়ে যাবে সেগুলো যেন জুম্মার নামাজের পর কমপ্লিট হয়ে যায়। মহান আল্লাহ যেন আমাদেরকে সহযোগিতা করেন। আর আমাদের যুবক ভাইরা ঘরে ঘরে গিয়ে কাজ করছেন এবং করবেন, বিভিন্ন দল সংগঠন করছে। সবাইকে ধন্যবাদ, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। পরিশেষে আমরা আল্লাহর সহযোগিতা কামনা করছি।